ব্রিটেনের সাবেক সংসদ সদস্য কেট নিভেন্ট এক দশকের বৈবাহিক জীবনে চরম পারিবারিক সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, সেই সময় নিয়মিতভাবে ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে, যার পেছনে ছিলেন তার প্রাক্তন স্বামী এবং সাবেক কনজারভেটিভ এমপি অ্যান্ড্রু গিথিপস। ব্রেকিং দ্য সাইলেন্স কেটস স্টোরি নামের এক ডকুমেন্টারিতে কেট নিভেন্টস নিজের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো এর প্রতিবেদনে বলা হয়েছে, কেট নিভেন্ট জানিয়েছেন শুধু বৈবাহিক জীবনের সেই 10 বছরই নয়, বরং এর পরের আরও 5 বছর ধরে নানা আইনি জটিলতা ও হয়রানির মাধ্যমে তার জীবন দুর্বিষহ করে তোলেন অ্যান্ড্রু গিথিপস। নিজের বৈবাহিক জীবনের বিভীষিকাময় অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেট নিভেন্ট বলেন, ওর নির্যাতনে ঘুম ভেঙে যেত প্রায়ই। চোখ খুলেই দেখতাম সে আমার শরীরের উপর চড়াও। অনেক সময় দাঁতে দাঁত চেপে সহ্য করতাম, কখনো পারতাম না, ডুকরে কেঁদে উঠতাম। বেশিরভাগ সময় তাতেও সে থামতো না। যদিও কখনো কখনো থামতো, তবে তখন তার রাগ ভয়াবহ হয়ে উঠত। এমনকি আমাকে বিছানা থেকে ফেলে না দেওয়া পর্যন্ত লাথি মারতে থাকতো। তখন বাধ্য হয়ে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখতাম কিংবা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতাম। কেট নিভেন্ট বলেন, বাইরে থেকে আমাদের সংসারকে নিখুঁত ও সুখী বলে মনে হতো, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমার জন্য সেই সংসার ছিল নিছক এক দুঃস্বপ্ন। শুরুতে অনেক কিছুই চোখে পড়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম ওর উপর কাজের চাপ বেশি, মানসিকভাবে ক্লান্ত, তাই এমন আচরণ করে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পেরেছি আমি কত বড় একটা ভুল করেছিলাম। তিনি জানান, সন্তানের নিরাপত্তাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। কেট বলেন, একদিন বাড়ির বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল গ্রিফিথস। আমাদের 2 সপ্তাহের মেয়েটা তখন ক্ষুধায় কান্না করছিল, কারণ আমার সন্তানের ভবিষ্যৎও ঝুঁকির মুখে। অ্যান্ড্রু গ্রিফিথস টানা 5 বছর ধরে তাকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার ভেতর ফেলে মানসিকভাবে নিপীড়ন করে গেছেন। আইনের অপব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। কেট এই ধরনের লিগ্যাল অ্যাবিউজ বা আইনগত নির্যাতনকে সহিংসতারই একটি ধারাবাহিক রূপ হিসেবে দেখছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।